মাত্র 5 মিনিটে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই অপশনটা সলভ করবেন। আমরা প্রত্যেকেই জানি আমাদের ফেসবুক পেজের মধ্যে বা আইডিতে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই অপশনটা থাকে তাহলে আমাদের ওই ফেসবুক পেজ বা আইডিতে কখনোই মনিটাইজেশন চালু হবে না। বিশেষ করে ইনস্ট্রিম অ্যাডস এই মনিটাইজেশনটা আমরা পাবো না। তাই আমাদের পেজ থেকে প্রথমে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই অপশনটা দূর করতে হবে। তাই আজকের ভিডিওতে আমি মাত্র 3 মিনিটের ভিতরে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই প্রবলেমটা সলভ করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন তুষার ফটোগ্রাফি নামে যে পেজটা আছে এই পেজের মধ্যে আমি যদি চলে আসি পেজ স্ট্যাটাসের মধ্যে যদি আসি এখান থেকে চলে আসবো হচ্ছে পেজ রিকমেন্ডেশনে, দেন এখান থেকে চলে আসবো হচ্ছে পেজ স্ট্যাটাসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশনের কোনো অপশন নাই, তবে এখান থেকে পেজ স্ট্যাটাসের মধ্যে চলে আসবো। দেন এরকম একটা পেজ আসবে, এখান থেকে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন রয়েছে অ্যান্ড ভিডিও শেষে দেখতে পারবেন এখানে কিন্তু ইলিজিবল টু মনিটাইজেশন চলে আসবে এবং পাশাপাশি এখানে আমাদের মনিটাইজেশনের অপশনটাও চলে আসবে। সো কিভাবে চলে আসবে, কিভাবে আনি সেটা দেখতে থাকুন। আপনার পেজ থেকেও আপনি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন। জাস্ট ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। তো চলুন ভিডিওটা শুরু করছি অ্যান্ড ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। তো এটা রিমুভ করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোমে। সিম্পলি গুগল ক্রোমে চলে আসবেন, তারপর এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ করবেন ক্রিয়েটর স্টুডিও লিখে। সো ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে প্রথমে ক্রিয়েটর স্টুডিও ফেসবুকের ওয়েবসাইট চলে আসবে, এটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আমাদের নেটে একটু স্লো, আমি দেখাচ্ছি। তো এরপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে উপরের দিকে 3 পয়েন্ট আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ডেস্কটপ সাইট যে অপশনটা আছে এটা ক্লিক করে মানে ডেস্কটপ সাইটটা আপনি অন করে দিবেন। সো ডেস্কটপ সাইটটা অন হয়ে গেলে এটা পুরো ডেস্কটপ মোডে অন হয়ে যাবে। এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক লগইন নামে একটা অপশন রয়েছে। আপনার কাজ হবে এখান থেকে ফেসবুক লগইন এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়া। সো এখানে ক্লিক করে দিলে আপনার ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার ফেসবুক আইডিটা লগইন করতে হবে। যেই পেজের মধ্যে আপনি হচ্ছে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা রিমুভ করতে চাচ্ছেন সেই পেজটা যে ফেসবুক আইডি দিয়ে চলতেছে সেই আইডিটা এখানে লগইন করে নেবেন। সো এখানে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আইডিটা লগইন করে নিচ্ছি। সো নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডিটা লগইন করা হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এবার উপরের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সার্চ বার, আপনি জাস্ট এই সার্চ বারে ক্লিক করবেন। তারপর আপনার এই ফেসবুক আইডি দিয়ে যতগুলো পেজগুলো আছে প্রত্যেকটা ফেসবুক পেজ এখানে দেখতে পারবেন। সো এখান থেকে আমাদের যেই পেজের মধ্যে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন সমস্যাটা আছে আমরা সেই পেজটা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে তুষার ফটোগ্রাফি এই ফেসবুক পেজটা সিলেক্ট করে দিচ্ছি, যেমনটা আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম। তো আমাদের চলে আসলাম এখানে। আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশনের একটা অপশন রয়েছে। আপনার কাজ হবে এখান থেকে মনিটাইজেশনের মধ্যে ক্লিক করে দেওয়া। সো আমি মনিটাইজেশনের মধ্যে ক্লিক করে দিলাম। সো মনিটাইজেশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এ পেজ উইথ মনিটাইজেশন ইস্যু, সেটা তো আমরা জানি। ডান পাশেও রয়েছে মনিটাইজেশন ইস্যুস। তো যাই হোক আপনাকে এখানে আসতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটা হাতের মতো একটা আইকন রয়েছে। জাস্ট এই হাতের মতো আইকনটার মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি, আমাদের পেজটা একটু লোড হচ্ছে। সো আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার উপরের দিকে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো অপশন চলে আসছে। প্রথম যে অপশনটা আছে সেটিংসের মধ্যে প্রথমেই যে অপশনটা আছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ নামে, আমাদের এখানে কিন্তু এনাবেল ট্যাগের একটা অপশন আছে। আগে বেশিরভাগ ফেসবুক পেজের মধ্যে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন সমস্যাটা থাকলে এইখানে এই অপশনটা থাকতো না। তো এখন কিন্তু বেশিরভাগ ফেসবুক পেজের মধ্যে হয়তো আপনার ফেসবুক পেজের মধ্যেও এখানে সেটিংসের মধ্যে আসলে দেখতে পারবেন এখানে এনাবেল ট্যাগের একটা অপশন চলে আসছে। সো যাই হোক আমরা এখন কি করব, এখান থেকে জাস্ট এনাবেল ট্যাগ এই অপশনটার মধ্যে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে কনফার্ম করতে হবে, তো আমরা এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিচ্ছি। সো কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্র্যান্ডেড কন্টেন্ট ট্র্যাক যেটা এটা কিন্তু আমাদের টিক মার্ক এনাবেল দেখাচ্ছে। তো আমাদের এখানে কিন্তু কাজ শেষ। এখন যদি আমি আপনাদের দেখাই এই পেজের ইস্যুটা আপনাদের দেখাই, এখান থেকে আমি চলে আসবো আবার হোমে। সো এখান থেকে হোমে ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন আমরা আমাদের পেজটা একটু লোড হচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ভায়োলেশন চলে আসছে, তার মানে আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমি আপনাদের তাও দেখাচ্ছি ফেসবুক পেজে নিয়ে দেখাচ্ছি। আমাদের এখানে দেখতে পারলেন সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। এবার চলে আসবো আমাদের ফেসবুক পেজের মধ্যে। সো আসলাম, দেন 3 লাইনে ক্লিক করে আমরা এখান থেকে চলে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নিচের দিকে চলে আসবো। এখান থেকে সেম ভাবে আমরা প্রথমে যেভাবে গিয়েছিলাম পেজ রিকমেন্ডেশন, আবারও পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মনিটাইজেশনের অপশনটা এই যে চলে আসছে, যেটা ভিডিও শুরুতে আমি দেখিয়েছিলাম। এখানে কিন্তু মনিটাইজেশনের অপশনটা ছিল না, যেটা কিন্তু এখন আসছে। এবং এখন আমি যদি পেজ স্ট্যাটাসের মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করতেছি অ্যান্ড ওয়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইলিজিবল টু মনিটাইজেশন চলে আসছে।
তার মানে প্রথম যেটা ছিল রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, সেই অপশনটা কিন্তু সহজে আমরা রিমুভ করে ফেললাম। এখানে এলিজিবল টু মনিটাইজেশন চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো ফেসবুক আমাদের কোন কোন টুলস চালু হয়েছে বা কোন কোন টুলস সামনে চালু হবে। দেখতে পাচ্ছেন স্টার অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস সবকিছুই রয়েছে। তো এভাবে আপনি খুব সহজে ফেসবুকের রেস্ট্রিক্টেড মনিটাইজেশন প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন, যেমনটা আমি করে দেখালাম। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।